2023 থেকে অশান্ত মণিপুর, কুকি ও মেইতিদের সংঘর্ষে ঝরে গেছে অসংখ্য তাজা প্রাণ। পরিস্থিতি এখন পর্যন্ত সম্পূর্ণ স্বাভাবিক হয়নি। এর মধ্যেই 13ই সেপ্টেম্বর মণিপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদীর সফর ঘিরে গোটা রাজ্যে সাজ রব। 1200 কোটি রুপির প্রকল্প উদ্বোধন করবেন তিনি। এর মধ্যেই চোরাচাঁদপুর পিস গ্রাউন্ডের পাশে কয়েকশো কফিন এনে জড়ো করেছেন আন্দোলনকারীরা। এ মাঠেই ভাষণ দেবেন মোদী। প্রধানমন্ত্রীর সামনে এটি তাদের প্রতীকী প্রতিবাদ। জয় জগন্নাথ। জাতিগত সংঘাতের 850 দিন পর অবশেষে মণিপুর সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী। তার এই সফরকে টু লিটল টু লেট বলে অভিহিত করেছে বিরোধী দল কংগ্রেস। মণিপুরে সংঘাতে 250-রও বেশি প্রাণহানি ও লাখো মানুষ বাস্তুচ্যুত হওয়ার পরও চুপ থাকায় সমালোচনার মুখে পড়েন মোদী। 2023 সালের মে মাসে বিশেষ মর্যাদা দেওয়াকে কেন্দ্র করে সহিংসতায় জড়ায় মেইতি ও কুকি সম্প্রদায়। সহিংসতা ঠেকাতে ব্যর্থতার অভিযোগ ওঠে ভারতের কেন্দ্রীয় বিজেপি সরকারের উপর। রাজ্যটিতে সফর না করায় বিরোধীদের তীব্র সমালোচনার মুখে পড়েন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জনসভার পাশাপাশি তারা শরণার্থী শিবিরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রধানমন্ত্রীর এ সফরে মণিপুরের দীর্ঘদিনের সহিংসতা অবসানে গুরুত্বপূর্ণ সফর হিসেবে দেখছেন অনেকে। বিরোধী দল কংগ্রেসের দাবি, পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হয়েছে কেন্দ্রীয় সরকার। সমালোচনার মুখে রাজ্যের মুখ্যমন্ত্রী বীরেন সিং পদত্যাগ করলেও দায় এড়াতে পারেনি দলটি। এ সফর কেবল প্রতীকী। প্রাণ শিবিরে থাকা বাস্তুচ্যুত ব্যক্তিরা যারা দীর্ঘদিন ধরে কষ্টে ভুগছেন, এতদিন ন্যায় বিচারের জন্য তারা সুনির্দিষ্ট রোডম্যাপ চাইলেও তারা দিতে ব্যর্থ হয়েছে। মোদীর এই সফর ঘিরে রাজ্য জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তবে এ সফরে মণিপুরে কতটা শান্তি ফিরিয়ে আনতে সক্ষম হবে সেটাই এখন সবার নজরে। সাইদুজ্জামান, নিউজ ডেস্ক, দেশ টিভি।